ক্ষমতাধর রাজা ডেসিয়াসের শাসনকাল। তার নির্দেশ, সবার জন্য মূর্তি পূজা বাধ্যতামূলক। কিন্তু একদল যুবকের অন্তর ছিল অন্য সত্যের সন্ধানে। তারা ছিল 7 জন রাজকীয় যুবক এবং তাদের সাথে ছিল একটি কুকুর। সমাজের চোখে তারা ছিল বিদ্রোহী, কারণ তারা এক আল্লাহতে বিশ্বাস করত। রাজার সৈন্যরা তাদের খুঁজতে শুরু করল। বাঁচার জন্য তারা শহর ছেড়ে পালিয়ে গেল এক পাহাড়ের গুহায়। গুহায় প্রবেশ করে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের প্রতি নিজের রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পন্ন করুন। আল্লাহ তাদের ডাকে সাড়া দিলেন। তিনি তাদের কান এবং চোখ বন্ধ করে দিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন করলেন। সময় থমকে গেল সেই গুহায়। সূর্য উদয় হলে গুহার ডান পাশ দিয়ে আর অস্ত গেলে বাম পাশ দিয়ে আলো প্রবেশ করত, তাদের গা ছুঁয়ে যেত না। 309 বছর পার হয়ে গেল। তারা জেগে উঠল, মনে করছে যেন একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছে। একজনকে রূপার মুদ্রা দিয়ে শহরে খাবার আনতে পাঠানো হলো। দোকানদার পুরনো মুদ্রা দেখে চমকে উঠল। এই গুপ্তধন কোথায় পেয়েছো? বলো আমাদের। এটা কি সত্যিই গুপ্তধন? খবর ছড়িয়ে পড়ল শহরে। সকলে বুঝতে পারল, এ তো সেই যুবক যে 300 বছর আগে হারিয়ে গিয়েছিল। আল্লাহ তাদের নিদ্রা থেকে উঠিয়ে দেখিয়ে দিলেন যে তার প্রতিশ্রুতি সত্যি এবং কিয়ামত অবশ্যই আসবে। শেষ পর্যন্ত তারা আবার ঘুমিয়ে পড়ে এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।